হ্যালো বন্ধুগণ, আমি এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার টপিক হচ্ছে এই যে দেখুন ই রিক্সার মোটর, এটা ফুল ওয়াশ হবে। তো এখন মোটরটার অবস্থা দেখুন কী অবস্থা হয়ে আছে। মোটরটা আমি তেল দিয়ে ওয়াশ করব, তারপর জল দিয়ে ওয়াশ করব, তারপর এয়ার প্রেসার মারব, তারপর ফিটিং করব। তো এখন দেখে নিন কী অবস্থা হয়ে আছে। আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি স্পিড করে রেখেছি যাতে বেশি লম্বা না হয়। তো ফার্স্টে আমি তেল দিয়ে ওয়াশ করে নেব। আর মোটর ওয়াশ করার সময় অবশ্যই পেট্রোল ইউজ করবেন। আমি এখন একটা সিস পেপার ইউজ করেছি। যদি এরকম জং লেগে থাকে বা ময়লা লেগে থাকে তো পাতলা সিস কাগজ ইউজ করতে পারেন। এই জংগুলো বিরাসে ছাড়ছে না, তার জন্য আমি এখানে সিস কাগজ ইউজ করেছি। সিস কাগজ দিলে সব কিছু ছেড়ে যায় ময়লাগুলো। আর যদি রিসিভন আঠা লেগে থাকে তো অবশ্যই আঠাগুলো ছাড়িয়ে নেবে। ফিটিং করার সময় ওগুলো প্রবলেম হয়। এটা হচ্ছে মোটরের ম্যাগনেট। এটা আমি সিস পেপার মেরেছি, এটাতে অনেক জং লেগেছিল।
আর অবশ্যই কাজ করার সময় একটু দেখে শুনে কাজ করবে, আর একটু ভালো করে কাজ করার চেষ্টা করবে, তাতে সার্ভিসটা ভালো পাবে। তেলে ওয়াশ করার কাজটা আমার প্রায় শেষ হয়ে এসছে। এবারে আমি জল দিয়ে ধুয়ে নেব। দেখুন এবার জল দিয়ে ওয়াশ করছি। আর যদি আপনাদের কম্প্রেসার মেশিন না থাকে তাহলে জল ইউজ করার দরকার নেই, পেট্রোল দিয়ে ওয়াশ করলে হবে। আমার এটা পেট্রোল নয়, এটা আমি ডিজেল অয়েল ইউজ করছিলাম, তার জন্য আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি কম্প্রেসার মেশিনে হাওয়াতে জলগুলো বার করে নেব। আর ওপরে বেয়ারিংটা আমি নতুন দিয়েছি, কারণ ওপরে বেয়ারিংটা একটু প্রবলেম ছিল, তার জন্য আমি ওপরে বেয়ারিংটা চেঞ্জ করে দিচ্ছি। আর বেয়ারিং নতুন লাগালে অবশ্যই গ্রিজ করে দেবেন একটু, কারণ নতুন বেয়ারিংকে গ্রিজ খুব একটা বেশি দেয় না, অল্পই থাকে। তো ম্যাগনেট বেয়ারিংকে আমার গ্রিজ হয়ে গেছে। এবার ওপরটা বেয়ারিংটা দেখে নেবো একবার ঠিক আছে কিনা। তো এটা আমি গ্রিজ করে দেবো নতুন বেয়ারিং, তার কারণ কোম্পানি থেকে গ্রিজ খুব কম আসে। আর অবশ্যই রিসিভন আঠা ইউজ করবেন, তাতে কি হবে জল ঢোকার সম্ভাবনা থাকবে না। আর এটা খুব সাবধানে করবেন, তার কারণ হচ্ছে হাত যেন ভিতরে না থাকে। ম্যাগনেটে খুব পাওয়ার থাকে, হাতে লাগলে হাত কেটে যেতে পারে, অবশ্যই এটা সাবধানতা করবেন। তো আমার ম্যাগনেটটা হয়ে গেছে ফিটিং। এবার আমি উপরে চাপাটা ফিটিং করব, তার আগে আমি রিসিভন আঠা দিয়ে দেবো যাতে জল না পাস করে ভিতরে। তো আঠা লাগানো হয়ে গেছে, এবার আমি চাপাটা ফিটিং করে নেব। চাপা লাগানো হয়ে গেছে, এবার স্ক্রুগুলো আমি ফিটিং করে নেব। আর অয়েল সিল থাকলে অয়েল সিলটা অবশ্যই দেবেন, যদি না থাকে তো নতুন দেবেন। অয়েল সিল না থাকলে আপনার বেয়ারিংটা খারাপ হয়ে যাবে জল ঢুকে।
অবশ্যই অয়েল সিলটা ইউজ করবেন উপরে, আর পেছন দিকটাও। যখন মোটরটা ফিটিং করবেন গিয়ার বক্সে, তো গিয়ার বক্সে অয়েল সিল আছে কিনা সেটা চেক করে নেবেন। অয়েল সিল না থাকলে গিয়ার বক্সে অয়েলটা মোটরের মধ্যে চলে আসে, তো অবশ্যই অয়েল সিলটা চেক করে নেবেন। তো অ্যালাঙ্কি বোল্টগুলো আমার লাগানো হয়ে যাচ্ছে প্রায়। আর টাইটটা করবেন একটু সমানভাবে করার চেষ্টা করবেন, একটা বেশি টাইট একটা কম টাইট এটা করবেন না। চাপাটা ঠিক মতো না বসলে মোটরটা জাম লাগবে। তো দেখুন আমার মোটরটা ফ্রি আছে। একবার আমি সেন্সারটা টেস্ট করে নেব সেন্সার মিটার দিয়ে। তো এটা হচ্ছে সেন্সার মিটার, দেখুন সেন্সারটা কাজ করছে, 3টে লাইট ব্লিং করছে। ব্লু, ইয়েলো, গ্রিন 3টে সেন্সারই কাজ করছে। অবশ্যই মোটর ফিটিং করার আগে চাপা লাগানোর পর সঙ্গে সঙ্গে একবার সেন্সারটা চেক করে নেবেন পাখা লাগানোর আগে। পাখাটা একটু লুজ ছিল, তার জন্য আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করেছি। আর পাখার সবসময় লকটা ইউজ করবেন, লক না থাকলে পাখা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, অবশ্যই লকটা লাগিয়ে দেবেন। তো আমার মোটরটা প্রায় ফিটিং হয়ে এসছে। তো দেখুন মোটরটা আমার পুরো ফিটিং হয়ে গেছে। আর মোটরটা চেক করে নেবেন ম্যাগনেটটা, যে কোনো দুটো তারে ঠেকিয়ে ম্যাগনেটটা জাম আছে কিনা সেটা এবার চেক করে নিতে পারেন। দেখুন আমার মোটরটা জাম আছে। তো মোটর কাজটা আমার কমপ্লিট। আজকে ভিডিওটা এই পর্যন্ত।